ও যে আইছিলেন এগু আওয়াজ তফসির করতে করি আল্লাহ রব্বুল আলামিনে তার তকব্বুরের কারণে আল্লাহ তারে রুসওয়া করে দিয়েছেন। খোকা সুবহানাল্লাহ। শুনে কি তা করছে মোবাইলও তা বয়ানও স্টেজে ওঠার বার্তা কিয়া দোয়া শেষ করা পর্যন্ত 3 ঘন্টা আছিল মঞ্চ মাইকের সামনে বল। এই 3 ঘন্টায় বয়ান করছে মনে হয় 25 মিনিট, মানে কোরআনের আয়াত আর তরজমা তা করছে 25 মিনিট, আর বাকি খালিও ব্যাং স্যাং হেন তেন অতাওয়াল করছে। তো সারা দুনিয়ার মঞ্চে দেখছেন এত বড় আল্লামা বানাইয়া ঘুরে, আল্লামাতুদ্দহর বানাইয়া ঘুরে, আর ওগুরে দেখবার লাগি কৌমির মদরসার ফড়ুয়াই নহল, আর ওটা হল করে দেখবার লাগি যাওয়ার মতলব কিতা আমিও তো দেখছি। মানে আমি কিতা কইলাম অত বড় আল্লামা হে কিতা হয় ওখানটা শুনি ও শুনছি বালা করে শুনছি, কিন্তু এরও গেছি না, তার এগুলো দলও গেছি না। কোরআনে কারীমের আয়াত পড়ছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা, ও নবী আমি আপনারে পাঠাইছি, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ও আয়াত পড়িয়া আল্লাহ নবীজি তোলা তারিফ করছে, আর দাঈয়ান ইলা আল্লাহর অপব্যাখ্যা করছে। দাঈয়ান ইলা আল্লাহর অপব্যাখ্যা করছে। মঞ্চ তারা বলে অত আলিম হল, মঞ্চ বলা অত আলিম হল, কিন্তু কেউ এই ইগুর বল এগু ধরছেন না। সিলেট আইয়া আবুল তাবুল কতটা বকিয়া গেল গিয়া, আরে ও আজার এগু তো হেনগাম আইতো আছিল, হেনগাম হওয়া উপলক্ষে হেনগাম হওয়া তারে আমরা বাধা দিছি, তারে আমরা ওখানে টিএনও অফিসে তার পক্ষে গেছেন, ও অনেক গেছেন, এরার তো নাম সবটা আমার কাছে আছে। আমরা হযরত ফারুক রহমতুল্লাহ আলাইহির লগে মুহতাসিবের লগে আমরাও গেছি, তারা আমরা বিরুদ্ধে আইছে। হলো টিএনও অফিসে 1 ঘন্টা 1.5 ঘন্টা তার লগে তর্ক বিতর্ক হয়েছে যে এইগুর কোরআন হাদিসের অপব্যাখ্যাকারী এর এখানে আনতা। পরে ইনো সমাধান হয়েছে না, ডিসি অফিসে গেছে, ডিসি অফিসও হযরত গাছপাড়ি হুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত দুল্লাপুর মিয়া, আমরা হরিপুর বাজার মাদ্রাসার মুহতামিম সাহেব, আরো উলামায়ে কেরামের উপস্থিতিতে আমরা হনো তারার লগে আমরা তর্ক বিতর্ক করছি। এরপরে তো গেল কি দেশ ছাড়িয়া অপব্যাখ্যা হাসান, এখন আবার আইছে বুঝে যার এই দেশ জ্ঞান তারা যেমন দহল জিহাদ করিয়া উদ্ধার করছে, আইয়া আবার শুরু করছে হো তার পুরানা প্রলাপ। আপনারা জানেন আগে একবার আইছিল, আমরা আইয়া ফটো একটা দিয়া গেছে কি তা বলে ফরজ নামাজ যদি ছুটি যায় সেইটা আর কজা করা লাগতো না, কথা দিয়ে গেছে। আমার কাছে তার অডিও ভিডিও রেকর্ড সংরক্ষিত আছে। কজা নামাজ বলে আদায় করা লাগতো না, আমার কথা বুঝছেন? আজকে থেকে যে মানুষের মাছ ছাড়বো তার আর কজা আর পড়া লাগতো না। আজকে থেকে না হৌ দিন থেকে আমরা এই সময় এক এক বিষয়ের উপরে আমরা যতটুকু সম্ভব যেন গেছি যেন পারছি, এক একটা দরিয়া আমরা যতক্ষণ পারছি এর বিরুদ্ধে হয়েছে, কোরআন হাদিসের পক্ষে হয়েছি। কত বড় জালিম! আল্লাহ ফরজ দিছেন, নামাজ মানুষের উপরে ফরজ করছেন, আর হে মাফ করে দিলাইছে, মাফ করে দিলাইছে। নামাজ বলে কজা হয়ে গেলে মানে ধারাবাহিক ভাবে মানুষ যদি কজা হয়ে যায় তার এই পুরানা কজা আমরা কই উমর কজা ইটা বলে কোনটা শরীয়ত নাই, ও ফতোয়া দিয়া গেছে গত ফিরা। 2 নম্বর বার ও সময়ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করছে। আল্লাহ নবীরে হইয়া গেছে যে আল্লাহ নবী বলে শরীর বলে আছিল 6 প্যাক, বলে গেছেন, এটাও ওই সময় হয়েছে। আমরা এটা প্রতিবাদ করছি, যতক্ষণ পারছি করছি। আল্লাহ নবীর শরীর বলে আছিল 6 প্যাক। 6 প্যাক বুঝছেন নি? আপনারা অনেকে দেখছেন হয়তো মোবাইল কুস্তি উস্তি যেটাই লড়েন মাইন করেন, ইতার শরীর ইগেন ফুলিয়া ফুলিয়া টুকরা টুকরা হয়ে থাকে, দেখছেন নি? শরীরের গলাত্তনে নাভির পর্যন্ত 6টা বাঁশ হয়, শরীরে অগালাত বুকুর অগালাত 3টা টুকরা আর অগালাত 3টা টুকরা হয়ে যায়। এই যে প্রশিক্ষণ দেয় যে তার শরীর অন্য মানুষের লগে কুস্তি করবার লাগি, হ্যাঁ প্রশিক্ষণ দিয়া দিয়া তার শরীরে 2 ভাগ করে, মানে ওলা এক পিস 3-6 টুকরা বানাই
স্টিল আল্লাহ খানলু আল্লাহ খান যে শরীর ইটা দেখছেন কিনা হয়তো দেখতে পারেন। এবার তুমি যে ওটা হয়েছে আল্লাহ নবীর শরীর গুলি আছিল 6 প্যাক। হ্যাঁ মনে করেন যে বাংলাদেশের ইতাই যে এরা ওয়াজ নয় এরা সব মূর্খর দল, এটা তো আর 6 প্যাক স্টেশনাল বুঝতো না। আর হ্যাঁ একটা মাঝে দিয়ে ইংরেজি মারি দিল আর তার বাক্যা বালা তফসিল হয়ে গেল। হ্যাঁ বুঝছে ওগুলা ডম কোরআন হাদিসের ব্যাপারে ওয়াজ করারে তামাশা মনে করছে। এই সরকারে ওটা হয় আল্লাহ নবীর শরীর বলে আছে 6 প্যাক। দেখো কা আসলে জানোই বিগত আওয়ামী লীগ স্বৈরাচার সরকারের আমল আমরা তারা প্রত্যেকটা জুলুমর জনসুযোগ পাইছি, তারা জুলুমর বিরোধিতা করছে যতটুকু সম্ভব হয়েছে আমরা দ্বারা। আমরা ছোট মানুষ, আমরা দ্বারা যতটুকু সম্ভব হয়েছে আমরা বিরোধিতা করছি। আপনারা জানেন আমার হেমু মাদ্রাসাত মৌলানা মামুনুল হক সাহেব আনছিলাম। এই আনাটা স্বেচ্ছায় খুশিয়ে খুব বলা করি ইচ্ছা করি তাকে দাওয়াত দিয়ে আনছি, ঘটনা ইলা না। ও ঢাকা দক্ষিণ মাদ্রাসাত পড়াই কিছু গপ করিলে আমার আসলে গলাও ভাঙ্গা ওয়াজ ওয়াজ করতাম না, এর লাগি ও সময় উপযুক্ত সময় আমি বাসায় আনিছি। ঢাকা দক্ষিণ পড়াই হাটগামার মৌলানা আব্দুল হান্নান সাহেব পাকিস্তানে জুটটা হয়। হেমুর জলসার 12 দিন আগে আমার ও জুতার দোকানের সামনে ভাইয়া হইলা বলে আর একটা কথা কইতাম বলে কিতা বলে গতকাল মামুনুল হক সাহেব আইসলা ঢাকা দক্ষিণ স্টেজ উঠে গেছে, এর বাদেও পুলিশে গিয়া এসপি টানিয়া স্টেজ থেকে লামাইয়া বয়ান করতে দিছে না। বলে তো বলে এখন হেমুর জলসা আমরা ইটা ইটা জানি বলে ইটা করতে পারতো না, চেষ্টা করে দেখো করে বাতার হানতে পারেননি। আমার দিল এলো একজন আলিম সিলেটে বেজ্জত হইয়া গেলা ট্রেন্ডে আনিয়া দেখি আমরা ওই স্টেজে ওয়াজ করাইতাম, ও আলিমরে বেজ্জত করছেন যে ও কারণে ও বলে তাহলে আমরা দাওয়াত দিছি। যাই হোক পরে না হয়ে গেছে আইতা নাই, সব কত জাতির ষড়যন্ত্র, তলে উপরে খাঁচার দূরের কত মানুষের ষড়যন্ত্র। কিন্তু আমরা ওখানে নিহত আছিল ইকান আছিল না যে আল্লামা মামুনুল হক সাহেব আনতাম আর আমরা বেটাগিরি দেখাইতাম, ইকান নাই। মকসদ ওখানে আছিল যে এক আলিম রে সিলেটের এসপি বেজ্জত করে স্টেজ থেকে লামাইয়া লইয়া গেছে কি আওয়াজ করতে দিছে না, তে সিলেটও তান্ডে দিয়া বয়ান একটা করাইলো হইতাম। ও ওখান নিয়ত আছিল আর কিচ্ছু না। তো নিয়ত যে নাছিল ওখান বাদে আল্লাহ সাহায্য করছেন, সব জায়গার থেকে নিষেধ থানাইতে পারতাম না, এসপিও না করিচ্ছে তার থানায় ওসি হকলতে না করে এর বাদে কিলা কিলা আমিও জানি না, মানছি আমার জিগাইরে থানাই জানে আমি না করিয়া, কারণ আমি জানি তো আইতা না। আর এবার দিকে যে তারা ব্যবস্থা করিয়া তারা লইয়া আইরা অত জানি না, এসার অর্থ জানছি। যাই হোক মৌলানা মামুনুল হক সাহেব আইসেন বয়ান করিয়া গেছেন গিয়া। তো হৌ সময় ও আমরা ও কারণে মৌলানা মামুনুল হক সাহেব ও আনার কারণে কত পেরেশানি আমার করাইছে তারা। হযরত পাটন মিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি আর মুহতামিম সাহেব এসপির অফিসও গেছেন, হনো গেছেন গিয়া বহুত ঝামেলা উমেলা গেছে। আমরা সামনে মৌলানা মামুনুল হক সাহেব যে তার মুখে দিয়ে আইছে ওটা গাইলেছে, যে তার মুখে দিয়ে আইছে ওটা গাইলেছে। কিন্তু হিনত মেসাব গেছেন আমারে উদ্ধার করি লইয়া আইতে, তার লগে যদি আরো বিষয়ে তর্ক জুড়াইন তে তো বেড়ানা নেই। ও আর হিবাই না গিয়া আমরা খাম শেষ করিয়া আমার লইয়া সম্পর্কে অন্তর গেছে। ওইটা সারা জুলুম করছে তারা, ও মামুনুল হক সাহেব আনলাম খেলে ওখানে আর কিচ্ছু নেই। তো ওখান হইয়া যে এরা যত সময় ক্ষমতাতে আছিল আমরা তার জুলুমের বিরোধিতা করছি। আর ইগুইতে ওখান দেখিয়া মনে করছে বলে তো আওয়ামী লীগেরও তারা অত বিরোধিতা করছেন, এলা তো আমরা জামাতরে ওকিদা করবা তারা সাপোর্ট করবা। এটা আর কি দিন হজাক স্বপ্ন দেখাই গেছে, দিন হজাক স্বপ্ন দেখবা। তোমরা যে তোমরা আকিদা বিশ্বাস না বদলা পর্যন্ত আহলে হক কোন আলেম তোমরা লগে কোনো সময় থাকতো না, তোমরা কোনোদিন সমর্থন করতো না ইনশাআল্লাহ। আর তোমরা যে পরিমাণ জানি হইরা অগুন বলে সারিঘাটের রয়্যালিটি ছাত্র শিবিরে তুলে বালুর দাম বাড়ছে চাঁদাবাজ হওয়ার কারণে। এই জনতার ভিতরে চাঁদাবাজ অগুন্তর কারণে বালুর দাম বাড়ি গেছে। চিন্তা করো কা তো ছাত্রলীগে যেখান করছে তো তোমরাও তো তখন করা, ছাত্র শিবিরও তখন করেন। ও তফসিরের নামে যে ডং হইল ওগুলো কেন্দ্র করিয়া সিলেটর ডিসি এসপি প্রত্যেক থানার ওসি
পুলিশ বিভাগ, র্যাব, আর্মি সারারে তারা আওয়ামী লীগে যেভাবে তারার মিটিং হইলে, তারার সভা হইলে যেভাবে ব্যবহার করছে, ওলা ডিসি টাকি লাগাইয়া থানার পারাদার এসপাই পর্যন্ত সব রে তারা ও তফসিরের লাগি ব্যবহার করছে। ডিসি একাধিক বৈঠক করছে তফসিরের কারে সফল করবার লাগে। তো তোমরা তারা তো সমান, হিতানের ক্ষমতা কি ওখান দেখাইছো, তোমরা ক্ষমতা চাইবার আগেও লেনটা হয়ে গেছো, এটা তো ক্ষমতা কি ওখান দেখাইছো। আর এই জামাত শিবির এগুলো ক্ষমতা চাইবার আগেও তারা লেনটা হয়ে গেছে। তো দুস্থ হল আর বুজুর্গ হল ওকে ওয়াজ করছে, ওখান খাত আসলাম কতটা হয়েছে, এর মধ্যে হয়েছে দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর প্রতি দাওয়াত দাতা। আল্লাহ নবীজির আল্লাহ পাঠাইছেন 5টা গুণ, এই 2 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করছেন। এর মধ্যে একটা গুণ হইল দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর প্রতি আহ্বানকারী বানাইছেন, আল্লাহর প্রতি দাওয়াত দেনেওয়ালা বানাইয়া পাঠাইছেন নবীজিরে। ওখানে কিয়া অন্য আয়াতের রেফারেন্স দিয়া উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, দাওয়াত দিতায় হিকমত এবং প্রজ্ঞার সাথে। ও দাইয়ান ইলাল্লাহ নবীজির গুণ রে হো আয়াত দিয়া ওখানে নিয়ে মিলাইয়া হে বেটা হল উঠিয়া দাওয়াত দিতায় প্রজ্ঞার সাথে দাওয়াত দিতায়। এ ব্যাখ্যা এ নিজে হল, এটা কোনো মুহাদ্দিসে কইছেন না, কোনো মুফাসসিরে কইছেন না, এ নিজে হল। হে নিজে হল যে কোন মানুষ যদি দিন থেকে দূরে থাকে, নামাজ আগে পড়তো না, এখন নয়া দিনের প্রতি ঝুঁকে, তার উপরে একসাথে সব নামাজ ফরজ হয়ে যায় নাকি? মাথাটা বুঝছেন নি? এক ভাই মনে হল গাছ থেকে তো মুসলমান, কিন্তু নামাজ পড়ে না বা দিনদারি তার নাই। এখন আস্তে আস্তে দিনের প্রতি সে ঝুঁকে, এখন এবারটা উঠে হল যে একসাথে 5 ওয়াক্ত নামাজ তার উপরে ফরজ হয় না। আচ্ছা, নামাজ তো মুসলমান হওয়ার কারণে আগ থেকেও তার উপরে ফরজ আছে। এখন দিনের প্রতি ঝুঁকছে করিয়া একসাথে বলে 5 ওয়াক্ত নামাজ তার উপরে ফরজ হয় না, তারপরে একসাথে 5 ওয়াক্ত নামাজ ফরজ এখান তারে বলে হওয়া দিত সামান্য সামান্য হলে হইতায়, মানে হইতায় তারে বললাম যে 1 ওয়াক্ত নামাজ তোমার উপরে ফরজ, এর বাদে ওখান অভ্যস্ত হওয়ার পরে হইতায় 12 ওয়াক্ত নামাজ তোমার উপরে ফরজ, অভ্যস্ত হয়ে গেলে হইতায় 12 ওয়াক্ত নামাজ তোমার উপরে ফরজ। এই সমস্ত মন গড়া তফসির, কোরআনের মন গড়া ব্যাখ্যা। এগুলো তার এটা জামাতে ইসলামের এটা উসুল যে কোনো মানুষ দিনদার হোক আর বদ্দিন হোক, তার ফরজ ওয়াজিবের আমল তাহোক অথবা না তাহোক, জামাতে ইসলামী সাথে করে কি না ওখানে হইল তারা লাগেছে বলো। তারা দল করিলে ওইকে বেফর দেওয়া চক্কর দিলে অসুবিধা নাই। দেখছেন বেফর থেকে কি অবস্থা আপনারা দেখছেন কিনা? দেখার কথা। তফসির মাহফিল আর বেটিন বেফরদা বেটিন যেটা তফসির মাহফিল হুনাত বেটিন এখানে ইগুনতে করছে কি তার সুরমা গেট থেকে গাড়ি যাওয়া বন্ধ হচ্ছে। এই জালিমি কিন্তু এই তফসিরের দিন সুরমা গেট থেকে ভিতরে গাড়ি ঢোকা বন্ধ করে দিচ্ছে। মেজরটিলা থেকে যেটা গাড়ি ওদিকে গেছে সব গাড়ির মানুষ নামাইয়া তারা আঠি আঠি পাঠাইছে, অথচ রাস্তা ফাঁকা, রাস্তার কোনো জাম নাই। গাড়ি যদি টিলাগড় গিয়া মানুষ আঠিয়া যাইতো কোনো অসুবিধা আছে না। যেটা মানুষ বেমারি অসুস্থ বেটিন লইয়া শহর যান, টিলাগড় মেজর টিলাত গিয়া গাড়ির থেকে নামিয়ে আঠি আঠি বন্ধ যাওয়া লাগছে। ওটা তফসির মাহফিল, কথা বুঝছেন না? তফসির মাহফিল বুঝতাম যদি সারা রাস্তা ব্লক হয়ে গেছে, জাফলঙ্গি বিশ্ব রোড ব্লক হয়ে গেছে, তে তো এক কথা আছিল যে মানুষের কারণে গাড়ি যাইতে পারেন না, এটা হইলো অন্য এক ব্যাপার। যেমন ও রাস্তা এটা আজকে ব্লক হয়ে যাব, ব্লক হয়ে যাবার অর্থ ওখানে যে তালবাইন থেকে বাস পালাই দিচ্ছেন তালবাইনতে বাস পালাই ব্লক করে দিচ্ছেন না। মানুষ যখন একসাথে বেশি আইব তখন ব্লক হয়ে যাব, ওটা ব্লক হয়ে যাব। কিন্তু এর আস্থা বিশ্ব রোড জাফলঙ্গি রোড যেটা তামাবিল পর্যন্ত গেছে ও ইয়ে আপনার নাগেরপুর দিকে গেছে, এই রোড পুরাটা খালি। খালি রোডও তারা মানুষ নামাইয়া জুড়ে গাড়ির থেকে মানুষ নামাইয়া যে গাড়ি যাইতো সারি বলে গাড়ির বাড়ি বলে কতটা দেয় তারা। আমরা দেখো জামাত শিবিরের কিন্তু তোমরা ভিক্ষা করো, নাস্তিক বেঈমান হলে কমি হলে যে পরিমাণ ট্যাগ লাগায় ই হতা দিয়া, এর চাইতে শতগুণ বেশি জামাত শিবিরে কমি মাখলার সামনে ট্যাগ লাগায়।
কিন্তু এই তফসির উপলক্ষে সিলেট শহরের এমন কোন গলি বাকি নাই, এমন কোন বিল্ডিং বাকি নাই, এমন কোন বিল্ডিং এর ফ্ল্যাট বাকি নাই, এমন কোন দোকান বাকি নাই, এমন কোন মুসির দোকান বাকি নাই যেখানে তারা গিয়া কুপন খাটিয়া সাদা করছে। কুপন খাটিয়া সাদা করছে পুরোটা শহরে তারা এই তফসিরে তারা একটা সার্বজনীন উৎসব, ওই যে হাসিনা জেলা আগে হইতো যে পূজা যার উৎসব সবার ওলা আর কি তফসির তারা, কিন্তু তারা তফসিরের উৎসব এটা সবার ওলা সার্বজনীন মানাইবার চেষ্টা করছে। এই সার্বজনীন মানাইতে গিয়ে তারা গলিয়ে গলিয়ে সাদা করছে, 5 টাকা 10 টাকাও সাদা করছে, কোটি টাকাও সাদা করছে, লক্ষ টাকাও সাদা করছে। মানে এই 17 বছরে তারা, এই 16 বছরের ভিতরে তারা যে বন্ধ হয়েছে তারা তফসির 14টা হতো, ও মাঝখানে যে তারা উপাস আছে সারা এর ভিতরে খাবার দিয়েছে, ওই একটা দিয়ে খাবার দিয়েছে। আমরা সাদা তুলি ভিক্ষা করি, অথচ এরা আসল বড় ভিক্ষা। জামাত শিবির যে করবো আর যে চাঁদা দিত না হে এই দলও হতে হতো না। আপনারা জানেন অনেক জামাত শিবিরের প্রতিষ্ঠান আছে যে তার প্রতিষ্ঠান হলো চাকরি করেন, তো এটা বেতনটা কি অটো তারা চাঁদা কাটিয়ে যায় গিয়া, বেতনটা কি অটো তারা চাঁদা কাটিয়ে যায় গিয়া। অতটার বাদেও আমরা যে বুঝি না, আমরা যে বুঝি না, আমি ওখানে বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সহি সমাজদার হোক। আপনি যদি সময় মতো যদি দুশ্মন ছিলেন না, সবটা আত্মনে গিয়া লেপরে চিনিয়ে কোনো ফায়দা হইত না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা আপনারা আকলে সলিম দিছেন, আর কোরআন হাদিস আমরা সামনে আছে। যদি আমি দুর্বল থাকি, আমার আকীদা বিশ্বাস দুর্বল থাকে, তাহলে আমি মানতে আমার অসুবিধা হইত। আমি যদি সবল থাকি, আমার আত্মবিশ্বাস যদি শক্ত থাকে, আমার আকীদা বিশ্বাস যদি শুদ্ধ থাকে, দেরিয়ে যাবেন না, আমার কথা লম্বা করেছি, আমার আকীদা বিশ্বাস যদি শুদ্ধ থাকে, তে তো আমি আমার আকীদা বিশ্বাস প্রকাশ করতে তো কোনো বাধা নাই। তারা ও অগুদিয়া এর বাদে হিবায় খর তারা কমিওয়ালা লাগে, কমি মাদ্রাসা সংশ্লিষ্ট যত রাজনৈতিক দল আছে সবরে তারা আহ্বান করে তার লগে গিয়া জুট করবার লাগে। সব জায়গা দিয়ে তারা ঐক্যবদ্ধতার কথা হইতে আছে, ঐক্যবদ্ধতার কথা তারা হইতে আছে। কিন্তু তারা যে হঠাৎ করে তফসির বানাইয়া কমি মাদ্রাসার জলসা এবং তফসির বন্ধ হলো, এটা কিন্তু ঐক্যবদ্ধতা নেই। তোমরা যদি ঐক্যই চাও তাইলে ওটা মাদ্রাসা মসজিদ হলোর জলসা হলোর তারিখ জানিয়া এর মাঝে খেলে বানিয়ে দেয় না। ঐক্য তো তোমরা লাগে কোনোদিন হইতো না। তোমরা তো দুয়ারে দুয়ারে আড্ডায় আর ঐক্য শিখ দিরা। ঐক্য চাও আবার আমরা গোলাপ ছুরি চাও, ঐক্য চাও আবার কমি মাদ্রাসার জলসা হল বন্ধ করিয়া তোমরা তফসির করো। ওই যে জামিয়াতুল্লাহ করেন, তারা লন্ডন বিভিন্ন জায়গার থাকিয়া মেহমান হল আনছে, ও তার কুয়াই ফিরো বাজার অনাবতার জলসা বন্ধ করাইয়া 3টা পর্যন্ত আনি গেছে। চিন্তা করো কা। আর তারাও তো যেই হোক কিন্তু আগে হয়ে গেছে, এই ভাই হইবার খাম নাই। ও যে এক কথা হয়েছে, অনেক সময় হয়েছে, ও আহ্বানও হয়েছে, অপেক্ষা করছে যে মানুষ যদি দিনের প্রতি আগ্রহী হয় তো সামান্য হয়ে তারা হইতায় ফুড়ি পর্দা করে না, তাই হওয়া যাইতো না ফুড়ি তুই পর্দা কর। আস্তে আস্তে তাই হয়ে থাকে, মা তুমি একটু শালীন কাপড় পরো। আরে মা শালীন কাপড় পরতো, পর্দাইটা বলো। দুইটা সিরিয়াল মতো আছে। আল্লাহ রাব্বুল আলামিন এক মানুষ মুসলমান কলিমা পড়ার লগে লগে বাকি সমস্ত হুকুম আহকাম, আমি আমার মন গড়া হইয়ার না, হযরত মিয়া সাহেব দামাত বরকাতুহুম বাংলাদেশের জুলবন আছে, কলিমা পড়ার বাদে শরীয়তের বাকি হুকুম আহকাম তার প্রতি দাবিত হয়, বাকি সব হুকুম আহকাম তার উপরে ফরজ হয়ে যায়। হ্যাঁ, হে যদি আদায় করতে পারে না, এটার তো কজা বা বদলা বা নিয়ম মতো যেটা আছে ওটা করবো, কিন্তু লগে লগে তওবা করা লাগবে। এটা লগে লগে একসাথে এটা ফরজ হয় না, সামান্য করে তারা কইতা, ওইটা বলে হিকমত, ওটা বলে হেকমত, ওইটা বলে আল্লাহর প্রতি হেকমতের সাথে দাওয়াত দেওয়া হোক। নাউযুবিল্লাহ। ওই অত বড় কোরআনে কারীমের অপব্যাখ্যা করছে অত মানুষের সামনে, কিন্তু কেউ এই অপব্যাখ্যাটা ধরছে না। সিলেটের নামদারি আর 2 জন ইসহাক সাহেব আরো বড় বেচারাও আরো কয়েকজন বড়, তারা ওইটা
দর্তকিতার লাগি আরো কয়েকজন বড় ওখানে একজন মানুষের ভুল ধরলো না যে এটা কোরআনের যে অপব্যাখ্যা হয়ে যায় এটা ভুল ধরছে না। যাই হোক আল্লাহ তারে রুসওয়া করছেন, সবার সামনে আল্লাহ তারে বেইজ্জত করছেন। আর তার যে ধম্ব আছে ওর তাফসীরের ইখতিতাম যে হ্যাঁ শেষ যেটা হইছে এটা বড় এই সিলেক্ট হয়ে আর বন্ধ হইছে। যাই হোক এ আগে হয়ে গেছে, আমি কথা আসলাম ওই যে 6 প্যাক কইলাম আল্লাহ নবীজির হয়ে গেছে, তার শরীর নবীজির শরীর বলে 6 প্যাক আছে। অথচ ও যে যারা ঘুষি মারে ওখানে কুস্তিগির যারা এরা শরীর লুয়ার লাহান স্টিল থাকে, লুয়া লাহান থাকে শক্ত, লুয়ার লাহান শক্ত শরীর এটা কি তার খুব মুলায়ম, খুব আরামদায়ক। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের যত সিফাত যত শব্দ ব্যবহার হয়েছে গুণাবলী সম্পর্কে সবগুলোর মাঝেও হ্যাঁ শক্তিশালী ওয়ার সাথে মুলায়ম এবং নম্রতার গুণাবলী সব রিওয়ায়াতের মাঝে আছে। অথচ এখন আল্লাহ নবীর শরীর বলে 6 প্যাক আছে। ইফরা আয়াও 3 তাফসীর হইছে, তার 3 তাফসীরের কোন এক তাফসীর হইছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কাউবয় আছে। কাউবয় আমরা লান গ্রাম্য মানুষ, আমি ইংরেজিও বুঝি না কোনটা বুঝি না, কাউবয়ের অর্থ তো আমরা বুঝি না। হে তো হইয়া গেছে কি তার তাফসীরে কাউবয়। কাউবয় মানে কি? আপনার মসজিদের ইমাম সাহেব, আপনার মসজিদ